কুম্ভী একেবারে গায়েব হয়ে গিয়েছে। কার বলুন তো? ফলতার সেই স্বঘোষিত পুষ্পা একেবারে ঝুঁকে গিয়েছে, কেননা সে বাঘ হিসেবে রীতিমতো দাবি করত, বাঘ হিসেবে নিজের অস্তিত্ব কায়েম করার চেষ্টা করত। সেই বাঘ এখন বেড়াল হয়ে গিয়ে বলছে ভোটে আর লড়বে না। এক কথায় অভিষেকের যে সেই দাপুটে চেলা একেবারে চুপসে গিয়েছে, আর তাতেই সরগরম রাজ্য রাজনীতি। তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গানি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। পুষ্পা ফুস হয়ে গেল, আমি শুধু এটুকুই বলবো। তবে শুধু তো পুষ্পা বড় বড় কথা বলেনি, সে বলেছে পুষ্পা ঝুঁকেগা নেই। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্প পোস্টে দেখতাম একজনের ছবি দেওয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে, যে কলসি বাজে বেশি সে কলসি শূন্যই হয়। 80টা এমএলএ আছে, আর কতজন 29টা সাংসদ রয়েছে, আবার রাজ্যসভার রয়েছে, তারপরেও হাত উঠিয়ে নিচ্ছে। এদের অবস্থা ভাবুন। পার্টি পুরো খালি, পার্টি পুরো সাফ হয়ে গেছে, ভয়ে সব পালিয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। এখন মানুষ সামনে দাঁড়িয়ে গেছে এবং ভয়ে আজকে কেউ কোনো পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জনমানসে, স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। এটা তো বলেনি পুষ্পা ছিপেগা নেই, তো ছিপেছে। একদিন যে মানুষকে ভয় দেখাতো সে মানুষের ভয়ে পার হয়ে গেছে। রাজনীতি যদি গুন্ডাগিরি করে বা হাতে যদি কেউ আইন নিয়ে নেয়, তার সঙ্গে এরকমই হয়। মানুষ শেষ কথা, মানুষ জবাব দিয়েছে। যদি এই দেওয়াল লিখনটা আগে পড়তে পারতেন টিএমসি লোকেরা, আজকে দুর্দশা হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।